রিদ্ধিমা, এই রিদ্ধিমা, রিদ্ধিমা, এই রিদ্ধিমা। আরে তোরা এসে গেছিস? হ্যাঁ রে এসে গেছি। চল চল, হোলি হোলি হোলি। ঐশানী, ঐশানী কোথায়? কে রিক? দেখো রিক, আমাকে কিন্তু অল্প রং মাখাবে, আমাকে কিন্তু একদম ভূত করে দেবে না। ওইসব বাদুড়ে রং ফং একদম মাখাবে না। খুলছি বাবা, দাঁড়াও খুলছি। কি হচ্ছেটা কি রিক? আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। আরে কি আশ্চর্য, তুমি চোখের মধ্যে কেন দিলে রিক? আরে দেখো আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কে কে রিক? রিক তুমি কোথায়? কে কে রিক? রিক তুমি কোথায়? রিক আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। রিক তুমি কোথায়? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। রিক চোখে আবির। কে কে কেন আমাকে কে 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 তুমি কি আমার হাতটা কেন বাঁধছো? আরে আমার হাতটা বাঁধছো কেন? রিক রিক আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। রিক 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 বাঁচাও। রং খেলবি? খেলবি না, রং খেলবি না। খুব ভালো থেকে। দেখি দেখি। একটু দেখি। এই তো, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ কি রে? করছিস বলতো তোরা তো? আরে বাবারে চোখের ভেতর ঢুকিয়ে দিয়েছিস, দেখতে পাচ্ছি না ভালো করে কিছু। আরে তোদের বৌদিকে তো রং লাগাতে হবে নাকি রে? এ বাবা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? তোমরা বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। এই না না, আজ শুধু মিষ্টি নয়, আজ ওইসবও খাবো কিন্তু। না 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 না, ওইসব এখানে হবে না। পাগল হয়ে গেছো নাকি? বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। এই রিদ্ধিমা চল চল চল। আরে এত রং দিয়েছিস, দেখ চোখে ঢুকে গেছে রে, তাকাতে পারছি না ভালো করে। আরে 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 কি কি করছিস? আরে এই শোন, আরে কিরম করিস না, আর মাখাস না, আমি তাকাতে পারছি না ভালো করে। আমরা মাখাচ্ছি না দাদা, বৌদি মাখাচ্ছে। হ্যাঁ কে বৌদি? তবে রে শুভ দোল ঐশানী। শুভ দোল। ঐশানী, আই লাভ ইউ।
ঐশানীকে? চোখটা মুছে দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে। বলেছিলাম না আমি তোমায় রং মাখাবো, ঐশানী নয়। এই ঐশানী কোথায়? ঐশানী কোথায়? ঐশানীর জায়গায় আছে। আমি তো চলে এসেছি, চলো না আমরা রং খেলি। হাতটা ছাড়ো আমার, হাত ছাড়ো আমার, হাত ছাড়ো আমার। আমি রং খেলবো তোমার সাথে। প্লিজ তুমি ঢুকলে কি করে? কেন? খুব সিম্পল, তোমার বান্ধবীদের সাথে। উনি তো আমাদেরকে বললেন তোর বৌদি রিক্তার বউ। না না, ও আমার বৌদি নয়। আমার বৌদি ঐশানী দি। ঐশানী দি কোথায়? ঐশানী দি, ঐশানী দি, ঐশানী, ঐশানী দি, ঐশানী দি দরজা খোলো, ঐশানী দি দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ঐশানী দি, ঐশানী, ঐশানী। দরজা খুলবে কি করে? দরজা তো লক। চাবি তো আমার কাছে। দাও চাবি, দাও। দাও, বদ্ধ হয়ে গেছো তুমি। পাগলামির একটা সীমা আছে। রিক, গায়ে হাত দেবে না বলে রাখলাম। গায়ে কিন্তু তুমি হাত দেবে না আমার গায়ে। তুমি যা পাগল হয়ে গেছো। সরে যাও, সরে যাও। ঐশানী, ঐশানী, ঐশানী। রিক, 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 তুমি যাবে না, তুমি যাবে না ওর কাছে, তুমি যাবে না ওর কাছে, তুমি যাবে না, যাবে না। আমাকে বাইরের গেস্ট রয়েছে, আমাকে ছাড়ো। কি করছো তুমি এটা? ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ তোর আমি তোমাকে রং লাগাবো। কি করছো কি তুমি? কি করছো না? হ্যাঁ, পাগলামি বন্ধ করো। আরে এই উন্মাদনা একটা সীমা আছে। কি করছো? তিন্নি, তিন্নি, ঋদ্ধিমা, তোরা ভেতরে গিয়ে ঐশানীকে দেখ। কি করছো তুমি? ছাড়ো। ঐশানী দি, ঐশানী দি, ঐশানী দি, ঐশানী দি। আস্তে আস্তে। কি হয়েছে? হাতটা খোল, হাতটা খোল, মুখটা খোল, আগে মুখটা খোল। খুলছি, তুই হাতটা খোল। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ঐশানী দি, দাঁড়াও। আমি জল লাগবে, জল নিয়ে তাড়াতাড়ি জল দিতে হবে। হ্যাঁ, ঐশানী দি, ঐশানী দি, দাঁড়াও। এই তো জল। দে জলটা দে, বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দে। তুমি ঠিক আছো তো? ঠিক আছে তো? দেখো তো ঐশানী দি, দেখতে পাচ্ছ? ঐশানী দি, ঐশানী দি, ঠিক আছে তুমি? ঠিক আছে ঐশানী দি, দেখি। ছাড়ো, ছাড়ো আমাকে। চলো না, চলো না, চলো না। না, ছাড়ো, ছাড়ো। আমি তোকে কি কোনে মাসি? আমার গায়ে হাত দেবেন না বলে রাখছি, কিন্তু আমার গায়ে হাত দেবেন না। আমাকে আমাকে চেনেন না। আমি না, আমি মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো, মেরে ফেলে। কি এত বড় স্পর্ধা তোমার? রিক, হয় ও এই বাড়িতে থাকবে, নয়তো আমরা। কি হচ্ছে কি এসব? এসব কি হচ্ছে রীতিমা? আমরা কি তাহলে এবার চলে যাব? না, তোমরা কেউ যাবে না, যাবে ও। করছিস গোসাদি, এটা কি করছিস? একের পর এক অন্যায় করে যাচ্ছিস তুই, একের পর এক অন্যায় করে যাচ্ছিস। আজকে একটা আনন্দের দিন, আজকে দোল, সবাই যখন রঙের আনন্দে মেতে উঠেছে, আর তখন তুই কি করছিস? তুই আমার জীবনটাকে এরকম বেরঙিন
কেন করে দিচ্ছিস বলতো? কেন তুই কেন এরকম পাগলামো করছিস বল? কেন এরকম বাবা ভাবে পাগলামি করছে না? আমি পাগলামি করছি না। অনেক বছর আগে দোলের দিনকে তুই 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 রিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। ওই দিনকে আমি ভেবেছিলাম আমি রিককে প্রপোজ করবো। আমি যখন রং মাখা দেখেছিলাম তখন দেখি রিক তোকে রং লাগাচ্ছে, রং মাখিয়ে বলছে ও তোকে ভালোবাসে। আমি জাস্ট মেনে নিতে পারিনি। আমি কোনোদিনও তোকে মেনে নিতে পারবো না। আমি তোকে মেনে নিতে পারবো না। আমি তোকে মেনে নিতে পারবো না। কৌশানী ধর শিখে ধর। কৌশানী কি হলো তোর? কৌশানী ওর সব ভান, ও ভান করছে, ওকে বাইরে বের করে দাও। কি বলছো না? কিরে কত অসুস্থ হয়ে পড়েছে, ওকে ঘরে নিয়ে চলছে। চল চল। আমাকে একটু আবিরটা দেবে? হ্যাপি হোলি কুলিমাসি। ভালো থেকো। হ্যাপি হোলি। আমি চোখ মুখটা একটু ধুয়ে আসছি। দাঁড়াও, শুভ দোল ঐশানী। শুভ দোল রিক। I love you, Oishani. I love you. দিদি, দিদি তুমি কেঁদো না দিদি। তুমি কাঁদলে সংসারের অমঙ্গল হবে দিদি। তুমি তো বাড়ির বউ দিদি। তুমি কাঁদলে সংসারের সত্যি অমঙ্গল হবে দিদি। তুমি কেঁদো না দিদি, একদম কেঁদো না। কান্না তো আমার প্রাপ্য আসে। আমি তো অন্যায় করেছি, একজনের সাথে আমি অনেক অন্যায় করেছি। প্রিয়, মা, আপনি এভাবে বলবেন না। প্রিয়ম, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। কিন্তু আর নয়,
তোমার পাশে যদি তোমার দিদি না থাকতো, তাহলে তো তুমি এতদিনে আমার জীবন থেকে হারিয়ে যেতে প্রিয়। তুমি ব্যানার্জি বাড়ির বউ, সেই যোগ্য সম্মানটা আমরা কখনো তোমাকে দিইনি। শুধু তোমার রূপ, তোমার বাবার উপার্জন, তোমার ক্লাস এসবই দেখেছি, আর এসব নিয়ে তোমাকে বারবার আমরা অপমান করেছি, বারবার। মা, সেটা আপনি বলতেই পারেন, আপনি তো আমার মা। বলুন, আরশি, যা বাড়ি ফিরে যা। দোয়েল, যা মাকে নিয়ে বাড়ি যা। ওই ঘরেই তোরা থাকবি, একদম ওই ঘর ছাড়বি না কিন্তু। দিদি, আমি যে চোখের সামনে আমি তো দেখতে পাচ্ছি না দিদি, আমি পারছি না। আমার খুব লজ্জা করছে মামুনি, খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না, কষ্ট পাস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা যে ঘরের লক্ষ্মীকে অনাদর করেছি, অবহেলায় তাকে পায়ে ঠেলেছি, হয়তো তারই ফল ভোগ করছি, তারই অভিশাপে। না মা, আমি কোনো অভিশাপ দিইনি। না মা, আমি জানি তুমি কোনো অভিশাপ দাওনি, কিন্তু উপরওয়ালা তো আছে, তিনি কেন অন্যায় মেনে নেবেন? তিনি তো অন্যায় মেনে নেবেন না, কখনো না। কিন্তু এর শেষ কোথায় মাম্মি? আর আমরা এখন কোথায় যাব? কাকুমণি তো ঘর বাড়ি দোকান সবকিছুর দখল নিয়ে নিচ্ছে। কি হবে বলো তো এরপর? কিচ্ছু হবে না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দাঁড়াও, এই হচ্ছে লকারের চাবি। কি? আমি কালকেই আন্টিকে নিয়ে ব্যাংকে যাব, আর লকার থেকে সমস্ত পেপারস বের করে আনবো। তারপরেই শুরু হবে আসল খেলা। কিন্তু পয়লা বৈশাখে তো কাকুমণি দোকান দখল করছে আর সমস্ত ব্যবসার দায়িত্বভার নিচ্ছে। নিক, উনি যা করছেন ওনাকে করতে দাও, কিন্তু শেষ পর্যন্ত সতেরই জিত হবে। আর বোন কি, সে কিন্তু এখনো এখান থেকে বাড়ি যায়নি, এখানেই পড়ে আছে। কে? আন্টি, ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আন্টি। মম, মম, মম,
আমি তোমাকে বলছি মম, আমি এই সব কিছু ঠিক করে দেবো মম। সেটুকু পাওয়ার আমার কাছে রয়েছে মম। মম মম আমি এখনো আমি কাকাইকে অ্যারেস্ট করতে পারি মম। আমি এখনো কাকাইকে এনে হাজতবাস করাতে পারি মম। জানি তুমি সেটুকুই পারো, কিন্তু মা তো তা চাইছেন না। মা চাইছেন সবাই একসাথে থাকতে। বারবার তো বলছেন হাজতবাস চাইছেন না মা। মা চান ওনার দেওর বাড়িতে ফিরে আসুক। নইলে কাকিমণির কি হবে, দোহেলদির কি হবে? বেশ, তাহলে তাহলে তোমরা আমাকে এটুকু অনুমতি দাও যাতে আমি তোমাদের এই সংসারে থাকতে পারি, তোমাদের এই সংসারে আমি কন্ট্রিবিউট করতে পারি।